হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয় সোনা লাইফস্টাইল। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার গলার ভয়েসটা বুঝতে পারছো, তো শরীরটা অতটাও ভালো নেই। কদিন আগে ভাস্তার বিয়েতে গেছিলাম, তো বিয়ের থেকে এসে না পুরো ঠান্ডা জ্বর লেগে আছে। যেহেতু জল চেঞ্জ হয়েছে, আর আমার একটা প্রবলেম, যদি একটু জল চেঞ্জ হয় বা জল বেশি ঘাটাঘাটি হয় মানে ঠান্ডা লেগে যায়। তো ওখানে গিয়ে বিয়ে বাড়িতে গেছি, এখন ভাস্তার বিয়ে। তো আমি আর আমার বড় যা মিলেই বিয়ের যত কাজ নিয়ম কারণ সব কিছু করেছি। তো সেজন্য জল টল একটু ঘাটাঘাটি বেশি হয়েছে, ই করা হয়েছে। তারপরে যেহেতু নতুন জায়গায় স্নানটা হয়েছে, মানে এরকম, মানে কি বলবো, পুরো ঠান্ডা লেগে গেছে। বাড়িতে আসার পর কয়েকদিনই হয়ে গেল। তো ওষুধ নিয়ে এসেছিলাম, ওষুধ আনার পরে ওষুধটা কমে গেছে, আর এই গলার ভয়েসটা না একটু চেঞ্জ হয়ে গেছে। তো আর ওষুধটা খাওয়ার পরে আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা হাত পা শরীর থেকে আলাদা পুরো, মানে এরকম একটা প্রবলেম হচ্ছিল আমার। আর না আমি ঘুমোতে পারতাম, না তোমার দাদাভাইকে ঘুমোতে দিতাম। মানে এরকম উঠে বসে পড়তাম, একবার পা দাপাচ্ছি, মানে পা চাবাই যেরকম সেরকম হতো। তো পা বেঁধে রাখতাম, যে হয়তো চাবায়, আমি আবার মানে যখন আমার পাটা চাবাতো বেশি হাঁটাহাঁটি বা কিছু হলে পা চাবায়, তো সেরকম নর্মালি ভাবতাম, তো আমি বেঁধে রাখতাম পাটাকে। এবার না পা বেঁধে রাখার পরে মনে হচ্ছে আমার পা আরও অসুবিধা হচ্ছে, মানে আরও যন্ত্রণা করছে। তো পুরো কান্না করতাম, আর সেটা দেখে তোমার দাদাভাই মানে করতে পারতো না। তারপর তো এরকম হয়ে গেল। পরে ওষুধ যেটা নিয়ে এসেছিলো, তো ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে না কিছুতে কিছু সেটা হচ্ছিল না। তো সেই জন্য আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে আবার ওষুধ দিল। তো বলল যে দেখলো সব কিছু, বললো প্রেশার তো একদমই নেই, ওই ওষুধটার কারণে এরকম হয়নি। তো প্রেশার নেই যেহেতু, তারপরে একটু জ্ঞানটা হয়েছে, তাছাড়া কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই। তো বললো নতুন করে আবার প্রেশার মাপলো, সব কিছু করলো, করে চেক আপ টেক আপ করে ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পরে বাড়িতে এসছি। তো সেজন্য আমি মানে দুদিন ধরে যে ভিডিও বানাবো, তোমাদেরকে ভিডিও দেব, সেটা আমি করতে পারিনি। মানে শরীরটা এতটাই খারাপ ছিল যে সকালে তোমার দাদাভাই কাজে চলে যেত, আমি না শুয়েই থাকতাম, উঠে যে খাবো ই করবো সেটাও ভালো লাগতো না। তো দুদিন কাজ বন্ধ ছিল তোমাদের দাদাভাই, তো একদিন গেছিলো, আবার এই যে দুদিন হলো আবার কাজ বন্ধ করেছে, যে না আগে ডাক্তারটা দেখাই। তো আজকে গেছিলাম ডাক্তারের কাছে, ওষুধটা নিয়ে এসেছি। কী কী ওষুধ এনেছি, কিভাবে কি খেতে বলেছে, চলো সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর সবাই একটু আমাকে সাপোর্ট করো, যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। কথা বলছি না, আমার ভেতর থেকে পুরো মানে কী বলবো, কষ্ট হচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করো। এটা দিয়েছে, এই ভিটামিনটা দিয়েছে, আর এই যে দেখো এক পাতা ওষুধ দিয়ে দিয়েছে, এই যে দেখেছো, এটা সকালে বাসি পেটে খেতে বলেছে। আর এই যে এই প্যাকেটগুলো দিয়েছে, এর মধ্যে না ছোট ছোট দানার মতো আছে ওষুধগুলো। তো এই ওষুধটা দিয়েছে, এটা দুধের মধ্যে গুলিয়ে, যে দেখো আমি দুধটা, তোমার দাদাভাই দুধটা গরম করে দিয়ে গেল, তো এখন এটার মধ্যে আমি দেব। এই যে দেখো এরকম সাবুদানার মতো ছোট ছোট, এটাই এখন দুধের মধ্যে ভিজিয়ে খেতে হবে। মানে এতটা শরীর খারাপ না, সারাদিন ভালো যায়, রাত্রে যখন আমি ঘুমোতে যাই তখনই এই প্রবলেমটা হচ্ছে। আর এটা হলে মানে উঠে বসে পড়ি, মানে পুরো কান্না পেয়ে যায়, মানে কি করব, কিভাবে বোঝাবো আমি যে আমার কেমন হচ্ছে, আমি মানে বুঝতে পারি না, এতটাই প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য তোমার লেগেছিলো, তো সেই জন্য কালকে যেতে পারিনি। ফোন করেছিল, বললো বাইরে আছি। তো আজকে ফোন করলাম, তো বললো আসতে বাড়িতে। তো সেই জন্য এই বিকেল টাইমে গেছিলাম ডাক্তারের কাছে, প্রেশার মাপলাম, প্রেশার একদমই নেই। তো বললো যে সব প্রবলেমটা বললাম খুলে, এরকম হয় ওরকম হয়। তো বললো না, এর আগে যে ওষুধটা দিয়েছিলাম সেটার জন্য কোনো কিছুই না, তোমার হচ্ছে প্রেশার নেই, একদমই প্রেশার নেই, তো সেই জন্য এরকম হচ্ছে। তার মধ্যে যেহেতু গরমটা একটু হচ্ছে, তো সবটা বললাম, বলে প্রেশার টেশার মাপলেও ভালো করে, তারপরে নতুন ওষুধ দিল আবার। তো এই যে ওষুধটা যেটা আমি গুলালাম সেটাই এই ওষুধটা, তো এটা 7 দিন পর পর খেতে বলেছে, তাও আবার দুধের সঙ্গে, দুধে দিয়েছি, এখন গুলাচ্ছি।